আমি এই ভেন্যুতে আসার পরেই আমার আসলে অনুভূতি একটু অন্যরকম হয়ে গিয়েছে। ছোট ছোট বাচ্চারা গ্রাম থেকে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, সেই রংপুর, বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভিন্ন অঞ্চল থেকে এসেছে। তারা অভিভাবকরা নিয়ে এসেছে। এই অভিভাবকরা সবাই আমাদের নগদের উদ্যোগ, তার মানে সবাই আমাদের নগদ পরিবারের সদস্য। মানে সন্তানের কণ্ঠে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায়, সেটা দেখেই আমার খুব ভালো লেগেছে। ছোট ছোট বাচ্চারা যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে, সেটা আসলেই মুগ্ধ হয়ে গিয়েছি আমরা আসলে তাদের কোরআন তেলাওয়াত শুনে। এবং নগদ ইসলামিক এই আয়োজন করেছে, সেই জন্য নগদ ইসলামিকের সাথে যারা আমরা আছি সবাইকেই ধন্যবাদ দিচ্ছি। নগদ ইসলামিক পূর্বেও এই সন্তানের কণ্ঠে কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে, ভবিষ্যতেও করবে। এবং এই বছরে যে অনুষ্ঠানটা ছিল, আসলে সারা দেশ থেকে বাছাই করে এই 30টা বাচ্চাকে নিয়ে এসে একটা বিশাল কর্মযজ্ঞ ছিল। অনেক দিন যাবত এই কর্মযজ্ঞ আমাদের একটা মার্কেটিং ডিভিশন চালাচ্ছিল, তারা আজকে এটা শেষ করেছে। আমি বলবো যে ভবিষ্যতের আগামী বছর যেটা হবে, সেটারও পরিকল্পনা এখনই নিয়ে নেওয়ার জন্য, যাতে আগামী বছরের প্রোগ্রাম আরো ব্যাপকভাবে হয় এবং এটা সারা দেশেই একটা সাড়া ফেলে। আয়োজনটা বাছাই করার যে প্রক্রিয়াটা, সেটা অনেক ব্যাপক হয়ে যেতে পারে। সেইটা হয়তো আমরা ইলেকট্রনিক কোনো ওয়েতে বাছাই করতে হবে, প্রাথমিক বাছাইটা, তারপরে আমরা হয়তো ফিজিক্যালি আমরা এটা বাছাই করতে পারবো। কারণ আমার প্রায় 80 লক্ষ নগদ ইসলামিকে কাস্টমার আছে, তাদেরকে আসলে যদি আমি ইলেকট্রনিক ওয়েতে এটা প্রথম বাছাইটা না করি, তাহলে সেটা আসলে বাছাই করাটা আমাদের জন্য খুব দুরূহ হয়ে যাবে। যদি ইলেকট্রনিক ওয়েতে আমরা বাছাই করি, আমরা ওইটাও ইনশাল্লাহ করব। নগদ ইসলামিকের যারা কাস্টমার আছে, তাদের সন্তানদের জন্য কিছু করা যায় না, সেটাও আমরা করতে পারি। আপনারা জানেন যে নগদ ইসলামিকের যারা কাস্টমার, তাদের জন্য ইতিমধ্যে আমরা উমরার ব্যবস্থা করেছি। অলরেডি 5 জন উমরা সম্পন্ন করেছে এবং ভবিষ্যতে আমরা উমরাই পাঠাবো ইনশাল্লাহ।